তোমার রোজা ডাইরেক্ট কবুল হবে একটা আমলে। ইলিয়াস রহমান জেহারি যখন আসছে সেই রাস্তাটা বাতাই দিয়ে যায়, তোমার রোজা নামাজ সব কবুল হবে। যদি বলে হুজুর কি, এক নম্বরে হলো তোমার মা বাবার খেদমত করতে হবে, দুই নম্বরে মা বাবার কাছে থেকে মাপ চেয়ে রোজার মাসে ঢুকতে হবে। তুমি দেখো তোমার পাগলগুলি বাবারে বুকে নিয়ে কান্দে, এই হাজার হাজার মানুষের মধ্যে বাবারে বুকে নিয়ে যারা কান্দে মালিক, এই মাদ্রাসার মুহতামিম আর বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে এই ময়দানে মাপ চাইব? আল্লাহ যাদের বাবা নাই তাদের বাবারে মাফ করে দাও আল্লাহ, কবরটার জান্নাতের বাগান বানায় দাও। যুবক কেউ যাইস না বাবা, হে মহিলা প্যান্ডেলের মায়েরা, আপনার মেয়েটারে বুকে নিয়ে কান্দেন না। 3 দিন পর্যন্ত আমাকে তাবুতে কোনো বাণী নেই, আমাকে চারিদিকে আটকাইয়া 22,000 এজিদি সৈন্য, মাত্র আমাদের 82 জন মানুষকে শৈল মাছের মতো কুবাইয়া কুবাইয়া মারছে। জাইনাব তোর স্বামী, তোর 2টা পোলা, তোর 2টা মেয়ে শুধু আছে, দোনোটা পোলা মেরে লাইছে, তোর জামাইরে মেরে ফেলছে, শহীদ করে দিছে। আমার ছেলে আলী আসগার, আলী আকবর সব মেরে ফেলছে। আমার মেয়ে সকিনা জীবনোত্তরে বিধবা হয়ে গেছে। আমার জামাই কাশেমরে মাইরে ফেলছে। তুই নানারে বুঝায় কবি যে এজিদি শূন্য আমারে মালসে ইবনে জিয়াদের চক্রান্তে, নানারে বলবি নানা আমার বাইরের পানি দেয় নাই, তুমি ওদের হাউসে কাউসার দিও না। আমার কুষ্টিয়ার খোকসা থানার বাইরে দেখবো হুসাইনের গাড়িতে কে কে জান্নাতে যাইতে চাও? হুসাইনের সাথে যদি জান্নাতে যাইতে চাও, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা, সমস্ত মানুষের যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইন। এ আমার কুষ্টিয়ার বাইরে রে, পানিয়ার বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা বাংলাদেশ না সৌদি আরবের জমিনে 1 ঘন্টা পানির পিপাসা সহ্য করা যায় না। বাজানরে ইরাক তো আরো বেশি পানির শুষ্কতা। সঙ্গে সঙ্গে জাইনব কি বলে, বোন রে, নানার কবরে বসে দাঁড়াইয়া বলবি আমার সন্তানগুলো পানির অভাবে শহীদ করে দিয়েছে। বাজান জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন হাসে নাই। কেন হাসে নাই জানেন নি? হুসাইনের শহীদ দেখে সারা জীবন কাঁদছে। আল্লাহ যে জাইনাবের কথা শুনে কান্দে, আল্লাহ তুমি এদের বাবা মার জাইনাবের গাড়িতে জান্নাত দিয়ে দিবা। বাজান এখন চিল্লাবা আর কানবা। নবী আমার বলে, আমার হাসান হুসাইন যদি তোমার জান্নাতের খাতায় সিগনেচার না দেয় তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই হুসাইনের নানাকে যদি কেউ গালি দেয় ওই বেঈমানদের জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছে না নাই? 27শে জানুয়ারি আল্লাহকে দেখায় দাও, কুষ্টিয়ার জমিনে 27শে জানুয়ারি তাকবীর দিয়ে দেখায় দাও। এই আল্লাহ হাউজে কাউসারের পানি যেন হুসাইনের হাত দিয়ে খাইতে পারে, কারণ তোমার নবীর ইশকের আগুন দিয়ে আওয়াজ দিছে, এটা কোন মায়ের সন্তান আমি জানি না। তাকাও এই দিকে, এই জয়নাব লোহার বর্মটা ভাইয়ের গায়ে পড়ায় দিছে। তাকাও, হেলমেটটা পড়াই দিয়ে বলে, ভাই রণাঙ্গনে যাও,
আমার মন বলে তোমার পাপে পিপাসা লাগলে মা পানি লয়ে আইব, না না পানি লয়ে আইব। তখন হাসান হুসাইন ডাইনে তাকায় দেখে তার নানা পানি লয়ে বয়ে রয়েছে, বাম পাশে ফাতেমা বয়ে রয়েছে, পার কাছে বয়ে রয়েছে হাসান, মাতার কাছে বাবা আলী বসা। বাবা মারে দেখতাছে আর এজিদের সৈন্য ইবনে জিয়াদ শিমুর গলার ভিতরে চাকুরে ঢুকাইতেছে। এবার আওয়াজ দিস, কুষ্টিয়ার যুবক তোর পাও ধরছি, এবার আওয়াজ দিস, জগৎ কাঁপানি আওয়াজ দিস, আমি বলার সাথে আওয়াজটা দিস। যখন বলেছে শিমুর রে, আমার নানা বলেছিল তুই একদিন আমার মাথাটা কাটবি। আমার নানা আমার ডাইন পাশে তুই দেওস না, বদমাইশ কি বলে জানেন? তাহলে তোর নানারে কয়া তোর মাথা কাটা ফিরাইতে। তখন হোসাইন বলতেছিল নানা গো আখির সালাম লো ওহে নানা জাত, তোমারি হোসেন যায় জান্নাতের আখির সালাম লো ওহে নানা জাত, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। বাজানরে যখন বলছে তোর নানারে ফিরাইতে ক, হোসেন তখন বলে বেয়াদব রে, আমার নানা ফিরাবে না, আমার নানাই বলছে তোর হাতে আমার জীবন যাবে। কিন্তু মনে রাখিস গো তোর জাহান্নাম তোর বাবা ইয়াজিদ ফিরাইতে পারবে না। পাল্লে ফিরাইতে কোষ না না, না না তুমি আসছো না না, না না বলতে বলতে মাথাটা টুকরা করে ফেললো। আপনারা জানেন হোসাইনের মাথাটা যখন কানের মধ্যে দিয়ে এই কান দিয়ে বের করে রশি দিয়ে টানতেছে গোড়ার পিছনে বাইন্দে, তখন এই জয়নাব যেটা বলতে চাইছিলাম, এই জয়নাব মুফতি আমিনী তার কিতাবে লেখে খুন ঝরানো কারবালা মোতালা করবেন ওলামা একরাম। তখন এই জয়নাব চিল্লাইতেছিল আর বলতেছিল তোরা জানোস না যে এই ঠোঁট দিয়ে তোরা তরবারিতে আঘাত দিতাছস, এই ঠোঁটের মধ্যে আমার নবী কত হাজার বার চুমা দিছে, আমার নানা কত হাজার বার চুমা দিছে, আমার ভাইয়ের ঠোঁটে আর আঘাত করিস না, মরার লাশে আর আঘাত করিস না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কান্দে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তোমার এই আশেক গুলারে কেমনে খালি হাতে ফিরাইবা? আমি জানি এদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই বেঈমান যখন বউরে যে কইছে এই আবু বকর আমার নাক ফাটাই দিছে, বউ তো কই তোরে ভালো করছে, এই কথা কয়ে বউর কাছে যখন জায়গা না পাইছে কয় এ দে লুঙ্গি দে, কে কয় লুঙ্গি দে, দিছে লুঙ্গি লইয়া গোসলখানায় গেছে বদমাইশ, মারহাবা বলেন, গোসলখানায় যাইয়া পানি ডালতাছে, চোখটা বন্ধ করছে, চোখ বন্ধ করার ভিতরে ও গোসলের পানি গামছা দিয়ে ধুইতে যায় দেহে ওর বোর মতো হয়ে গেছে, মানে পুরা পুরুষের থেকে মহিলা। নাউজুবিল্লাহ বাইতে যাইয়া কই জোরে 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 গোসলখানায় যাইয়া দরজাটা লাগায় কেবল গোসল করতে না করতেই এখন কাপড় পাল্টাইতে যায় যে সব মহিলা। হাদিসে আসছে এখনো কি করব, এখন যদি বাইতে যায় ওর বোর জারি রাতের বাড়ি খাইব না, চিনবো আরো কইব তুই আইছস কই থেকে, আমার স্বামীর বাড়ি। ওই লজ্জা ঢালার লাগা দৌড়ে যাইতেছে পাহাড়ের দিকে, বাক্কা শহর থেকে, কারণ ঘটনা তো মক্কা, আল্লাহ আকবার বলতে পারলেন না? ও বাক্কা শহরের হেরেমের বাহিরে যাইয়া ল্যাংডা হইয়া লুঙ্গি টুঙ্গি পরে খাড়ায় রয়েছে,
হিন্দিবিন টাইমে দেখে পাশের থেকে দুইটা দুষ্ট যুবক কেউ সুন্দরী তুই খারাই দিছিস কে পরে ধরে লইয়া গেছে গা ধরে লইয়া যা করার বিয়ে শাদী কইরা বাচ্চা কাচ্চা হইয়া 1-2 বছর না মারহাবা বলেন আরো জোরে আল্লাহু আকবার আরো জোরে 12 বছর গেছে কয় বছর এখন আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে না তাহলে আমি দেখাই দিই উলামা কেরাম সহজভাবে দেখাই দিই নবী যখন মেরাজে যায় নবী যখন ওযু করতেছিলেন জমজমের পানি দিয়া নবী ২৭,০০০ বছর কাটাই আসার পরেও দেখে সেই পানি এখনো গড়াইতেছে পারে কে পারে কে পারে কে পারে কে এটা কি মিথ্যা কথা জোরে কোন তো নবী যদি ২৭,০০০ বছর পরে আইয়া দেয় পানি গড়ায় যাইতেছে তাহলে ওইটারে 12 বছর কাটাইতে পারেন আল্লাহ পারে 12 বছর পরে সন্তান মন্তান জন্ম দিয়া ঠিক আবার ওইটাই ঢুকছে গোসলখানায় পানি ঢালছে পুরুষ পুরুষ কিরে এ আইলো করতে হবে বোঝেন না কি আসছিলাম কি হইল ও গোসলখানায় বই আধা ঘন্টা বই খালি জেমতাছে কি হইল কি হইল এখনো তো সেই বালতি সেহা নেই সেই লোটা সেহা নেই যাই দেখে বউ আছে না অন্যজন লাগে গেছে যাই দেখে বউ এখনো পর্যন্ত আটা দিয়া গরম পানি দিয়া খামির করে রুটি বেলতেছে জায়গা আপনারা ভালো থাকেন আমার বোঝা শেষ আপনাকে চার্জ নাই বইয়া রয়েছেন হু দেখালে আমার দৌমকের গুতায় আমি বোঝা শেষ ও শোনার নিয়ে থাকলে হেনে আসতে কইবা না হে বাটপার হেনে আসতে কইবা রেডি 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 যাইয়া দেয় এখনো বউতে রুটি বেলে কেবল ফিরের বের থুয়ে পেরা বানাইতেছে হে মগি কত বছর বইয়া রুটি বানাস তোরে আবু বকর লাখ ফাটাইছে ঘুষি দিয়া আমি ফাটাবো তোরে ফিরে দিয়া দামরা আবাল পাডা ও বেড়া গলাকে পায় না ও হাই বউর লোক কত 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 হে আমি কয় বছর রুটি বানাইতেছি হে তুই গোসলখানা গেলি লুঙ্গিটারে লইয়া আর তুই আইয়া কদিস কয় বছর তোর দিব কিন্তু গোলাম একবার তোর খাইলাম তুই খালি শীতলা পাল্লা করস বাড়িতে আইয়া ওই যে কইলাম না যে যত বড় নেতা বৌরতের খায় গুতা এখানে অনেক চান্দু চাচা আছে বল লাগে কিচ্ছু পারে না যা পারে মসজিদের হুজুরের মসজিদের ইমামের লগে আর পারে হুজুরের লগে কথা কর না কেন বোর কাছে নাস্তা চাইছে যে পেঁয়াজের খেতে যাবো গোসা কাটতে বাদ দে এক খানকি এক দিছে শীতের মধ্যে পান্তা পাতার পেঁয়াজ ধরাই দিছে তো চাচাই খালি কইছে একটা ডিম বাইজা দে মুরগিরও তো আমি কথা কবি না ডিম আমার পোলাই খাইবো তোর বুড়া বাসে ডিম খর শখ যাচ্ছে না ওই এক দিয়ে খাইয়া ওঠ না তোর ডিম একবারে বুড়া বাসে হে পান্তা ভাত খাইয়া যে মসজিদের ইমামের সামনে দেখা বেটা মেসাক করতেছে সালাম দেয় নাই পথ বেড়ে কইতে কইতেছে ইমামটা রাখছে মুরব্বী দেখলো সালাম দেয় না হ্যাঁ বারবার সালামের ওয়াজ করবে সালামের ওয়াজ কর হে পাড়া ইমাম তোরে সালাম দেবে কে তুই সালাম দিবি কথা ঠিক না বেটি ইমামের সালামের জন্য যেইটা দাঁড়ায় থাকবে লোভে যে আমারে সালাম দিবে মনে রাখতে হবে ওরে সালাম দেয়া জায়েজ নাই জায়েজ নাই জায়েজ সালাম তুমিও দেবা ইমামও দিবে এটা হলো আফসুস সালাম বিশ্বনবী বলে সালাম প্রচার করো সবাই এখানে ইমাম আর মুয়াজ্জিন আর এখানে সাধারণ লোক নয় কথা বলেন না কেন কষ্ট হইতেছে না যে চাচা এই কাম আছে যে গুড়া কিরমির অবস্থা হুজুরকে জ্বালানো ও চাচা তো আজকে কইব এরা কিল্লি গান ছিল দাঁড়া খালি ফজর এলো দিমনে সাইদ্রে ঠিক না বে ঠিক সাইদ্রে দিয়ে লাভ নাই এটা আমার বাপের বানানো কথা না বিশ্বনবীর কথা যদি একটা কথা ইনকার করো তুমি কাফের হয়ে যাবে তাকানের দিকে বউ কয় আবু বকর তো নাক ফাড়াইছে মুহাম্মাদের কথা বিশ্বাস করস নাই তোর ফিরা দিয়ে পিডাম কয় রাত তোর পাও ধরছি তুই চেতিস না তুই তো খালি চেতা দেস ঘরে অশান্তি নাই বাইরে অশান্তি নাই খালি নেতাই হইলাম এদিকে আমার দিক তাকান কোন দিক ঘর ঘুরে না এবার বলে আসলে একটু তুই আমার দুইটা কথা শোন কি আসলে বিশ্বাস কর আল্লাহর কসম করে বলছি আমি গোসলখানে যাইয়া মহিলা হয়ে গেছিলাম পাড়ায় কয় কি পাড়া হে পাড়া
কেমনি কি? আমার কথা না, বুখারীর হাদিস, তাকানে দেখি। হ, আমি হয়ে গেছিলাম সবকিছু তোর মতো। তো আমি লজ্জা ঢাকার লেগে গেছিলাম পাহাড়ের পাশে, দুই পোলে আমার লয়ে গেল হাইজ্যাক করে নিয়ে। প্রথম হেরা দুজন আমার ধর্ষণ করলো, পরে কারাকারি করে যার শক্তি বেশি ও বিয়ে করে লয়ে গেল। তারপরে এরপরে আমার একটা দুইটা না, 4-5টা পোলা বানাইছে। বউ তো কয়তো একটা লই তিন। তাহলে বুঝছো যে পোলাপান জন্ম দেয়া কি কষ্ট? হ্যাঁ বুঝছি রে, কি কষ্ট যে আমি পাইছি। এরপরে কি কয় বিশ্বাস কর, তারপরে পোলাপানে বিয়েও দিছি, 12 বছর বিয়েও দিয়ে লাইছো। কি দিয়ে কি হইলো নিজেও জানি না। হঠাৎ করে দেখি ঘটনা ঘটে গেছে গা। কি? আবার আমি আসছিলাম পোলাপানের যন্ত্রণা গোসল করতে ওই একই জায়গায়, আইয়া দেখি আবার তোর মেশিন মুশিন সব ঠিকই আছে। পাড়ায় কয় কি? রাখ রাখ, আর পাড়া কইস না, রাখ রাখ, আমার বুঝতে আর বাকি নাই। আমি মোহাম্মদ আব্দুল্লাহর ছেলের কথা বিশ্বাস করছি। জোরে 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 জোরে। আমার যদি মাত্র আধা ঘন্টার ভিতরে তোরে দেখলাম রুটি বেলতাছ, সেই রুটি আইয়ে দেখি কেবল এখনো বেলস। মোহাম্মদ যে কইছিল আমি উজু করে গেছি আসমানে, আইয়াও দেখি উজুর পানি গড়াইতেছে। চাচা, মুহাম্মাদের কথা সত্য। আবু বকর যে এক বাক্যে মাইনা নিছে, আমি মানি নাই বিদে আমার নাক ফাটাই দিছে। বউ পৃথিবীর আর কারো কথা শুনবো না, আমি দৌড়াইয়া মুহাম্মাদের কাছে কালেমা পড়বো। আমি দৌড়াইয়া মুহাম্মাদের কাছে কালেমা পড়বো। আমি মুহাম্মাদের কাছে কালেমা পড়বো। এই যুবক, এবারে ওই দুটার ধর, ধর দল্লা না কে বহাই দিবাল্লা না, জোর বেশি, মোল্লা বংশের পোলা। মুসলমানের পোলা দিকে তাকাও, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এই সাহাবী তাকা না, এখন সাহাবী যেরকম মারহাবা যায় দেখে আমার নবী এখনো মিরাজের আলোচনা করতেছে। একটা দৌড় দিয়ে কিন্তু বাবা বনি না ফেলের, অর্থাৎ আবু বকরের বংশের একবারে বড় একজন নেতা দৌড়ে যে নবীর কদম ধরে বলে, নবী গো আর দেরি করা যাবে না, আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। করিজার ভাই, তাহলে নবী যে আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে, বিশ্বাস করো না ভাই? বিশ্বাস করো? তাহলে একটা কথা বলো, আমার নবী আল্লাহর বাড়িতে 50 ওয়াক্ত নামাজ নিয়েছে, ইনশাল্লাহ বলেন তো? মুসা নবীর লগে দেখা হওয়ার পরে 9 বার আসছে আর গেছে, 9 বার আসছে আর গেছে, 9 বার 5-45 কমাইয়া 5 ওয়াক্ত আছে। নবী যখন এই 5 ওয়াক্ত নিয়ে আপনার আমার এই জমিনে আসবে, বাক্কা শহরে আসবে, তখন বলছিল নবী দাঁড়ান না একটু। কেন? একটু দাঁড়ান। দাঁড়াইলাম, আপনার উম্মত পড়বে 5, আমি দেব 50। 50 ওয়াক্ত নামাজ নিয়ে মৃত্যুবরণ করার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখো তো, কার কার আছে? হ্যাঁ, কি তাকবীর এখন দিবেন না? রাখো রাখো, নামান 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 নামান। এইবার আপনাদেরকে আমি বন্ধু বানাবো, বোঝা গেছে না? হয়তো অনেকে বোঝে নাই। এবার তাকান আমার সাথে, এবার একসাথে তুলবেন। রেডি? উঠান, হাত উঠান। আল্লাহ তুমি দেখো মালিক, 27শে জানুয়ারি কুষ্টিয়া খোকসা থানায় হাজার হাজার মানুষ আল্লাহ রাস্তায় দাঁড়ায় আছে, প্যান্ডেলে শীতের মধ্যে বসে আছে। 27শে জানুয়ারি ওয়াদা দিছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবি না মালিক রে। এরা যদি 50 ওয়াক্ত নামাজ লয়া কবরে যায়, এদেরকে তুমি বিশ্ব নবীর গাড়িতে জান্নাত দিবা। আল্লাহ আমি দেখছি এরা চিল্লাইছে আর কাঁদছে, নবীর মেরাজকে অস্বীকার করিয়া ইহুদি যদি মুসলমান হয়ে যাইতে পারে। আমরা আজকে 27শে জানুয়ারি 2025 সালে ওয়াদা দিলাম, নবীর মেরাজ আমরা বিশ্বাস করি, আমার নবীর রোজা বিশ্বাস করি, আমার নবী যা কিছু বলে গেছে সব বিশ্বাস করি। জীবনে একটা দিনও ছেড়ে দিব না আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি বানা
কোনদিন মাফ না করে ছেড়ো না। বাবা একটা আওয়াজ দেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন? 50 ওয়াক্ত নামাজ পড়বেন? সবাই পড়বেন? আমি আপনাকে দুইটা পাও ধরে বলবো, একটা লোক উঠবেন না মোনাজাতের আগে, আর একটা কাজ করবেন, সামনে রমজান মাস আসতেছে, ওই যুবকের কোন রোজা নামাজ আসমানে যাবে না যেই যুবক তার মা বাবার বর্দা অ্যাকাউন্টে নিয়ে ঘুরতেছে। মা বাবার খেদমত করবেন না? আমার নবী রমজান মাসের প্রথম জুমায়, আর মাত্র শোনেন, আর মাত্র 1 মাস 3 দিন বাকি আছে রোজা। 1 মাস 3 দিনের ভিতরে যদি আপনি মারা যান আর রোজা রাখার নিয়ত থাকে, আপনি জান্নাতি। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আস্তে কইছে বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি দাঁড়ান, আপনি যদি 1 মাস 3 দিনের ভিতরে রোজার আগেই মারা যান, আপনি জান্নাতি। যদি আপনার নিয়ত থাকে যে আমি 30টা রোজা রাখতাম, নিয়ত আছে না দাদা ভাই? তোমার রোজা ডাইরেক্ট কবুল হবে একটা আমলে। ইলিয়াস রহমান জেহারি যখন আসছে, সেই রাস্তাটা বাতাই দিয়ে যায়, তোমার রোজা নামাজ সব কবুল হবে। যদি বলে হুজুর কি? 1 নম্বরে হলো তোমার মা বাবার খেদমত করতে হবে। 2 নম্বরে মা বাবার কাছে থেকে মাপ চেয়ে রোজার মাসে ঢুকতে হবে। আমি ইলিয়াস রহমান জেহারি 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি। আল্লাহ তো এই যে আমার মাথায় যে চুল দেখতেছো, এই চুলগুলা কিন্তু আমি মক্কার থেকে, এই বেটা উড়িস না, ব কলিজা, আল্লাহ তোর অলি বানাই দেবে, বেটা বয়ে ব, আল্লাহ জোরে কোন আমিন। বাবা শোনেন তো, এই যে চুলগুলা দেখতেছেন না, আমি কি 2 মাস আগে এই চুলটা মক্কার থেকে কেটেছি। আল্লাহ 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 জোরে কোন মারহাবা। আমি মক্কার থেকে আসার আগেই, মানে মক্কায় যাওয়ার আগেই ও আমার এই দাওয়াতটা দিছে। কারণ যখন আমাদের আলেমুল আমার, বিশেষ করে আমরা বক্তারা ভালো না লাগে, 2-3 দিন লেগে মক্কা মদিনা জায়গা, যখন বেশি মার কথা বেশি মনে পড়ে, তখন ওই কাবাগর দিলাম আর কথা মনে করে কান্দে। কারণ আমার মতো অনেকের মা নাই, আমি জানি। মামুনুল হক গেছে জেলেতে বাইরে 2 দিন লেগে গেছে, আইসে একদিন, যাইছে একদিন, 3 দিন থেকে পড়ছে। আমরাও মাঝে মাঝে এরকম 2-3 দিন 5 দিনের লেগে যাই, আলহামদুলিল্লাহ বলেন। বাবা মক্কা মদিনা যে কি, জীবনে একবার গেলে বুঝতে পারবেন ওইটা কি, একবার না গেলে বুঝবেন না ওইটা কি। আমার আব্বারে 2011 সালে আল্লাহ পর্যন্ত 17 থেকে 18 বার নিছে। রমজানে আবার যাবো আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কথা মনে পড়বে, কারণ 1 মাস আগের তো 1 তারিখে যদি আল্লাহ নেয় উমরায়, তো আপনাদের কথা মনে থাকবো না যে কুষ্টিয়া আমার জীবনে প্রথম আসলাম খোকসায়, আল্লাহ আমার এই ভাইগুলো আমার কথাটা রাখছিল, তুমি তাদের কথা রাখো, জীবনে একবার হলো মক্কা মদিনাতে এদেরকে আইনো, একবার হলো তুমি এদেরকে নিয়ে আসবা, আল্লাহ মনে থাকবে আপনাদের কথা ইনশাল্লাহ বলেন। মক্কা মদিনা যাবেন না? নিয়ত আছে? এখন কানবেন, একটা যুবক উঠবেন না, আপনি মক্কা মদিনা আল্লাহ নিতে পারে। হাত উঁচু করে বলেন তো, মুনাজাতের আগে কেউ যাবেন না? মুনাজাতের আগে কেউ ময়দানটা ছেড়ে যাবেন না? উঠান উঠান, হাত উঠান। এই যুবক, ওয়াদা দেওয়ার পরে যদি তুই যাস গা বিচার আল্লাহর কাছে, এটা তুই জানতে পারস তা কি হয়ে যাবে তোর জীবনে। নামাও হাত। আল্লাহ এদেরকে একবার যাওয়ার তৌফিক দান করো। কেবল দোয়াটা করলাম, আর ওই যে সাদা কেজে দেখ কেমনে দুধটা দিছে, দেখ আর লুঙ্গিটা একটু টান দিয়ে বসাই দে, খুলে একটা টান দিয়ে, যে এক্ষণ ওয়াদা দিয়ে এক্ষুনি খারাইলি তুই, এমনই তুই 10 মিনিট পরে যা, ওই কোনায় বৈশর বয়ে থাও, ওহিনটা পোষা পাইলে ওহিনটা মারো জোরে। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হয়। তোমার আব্বারে নিয়ে যখন 2011 সালে উমরায় হজে গেলাম, তো আমার আব্বারে যেদিন মক্কায় নিয়ে, মক্কার থেকে মদিনার থেকে আমরা চলে আসবো বাংলাদেশে, ঠিক কাবা ঘরের স্বর্ণের ওই দরজার কাছে আব্বাকে খাড়া করাইলাম, বুঝেন তো, দাঁড়া করাইলাম। দাঁড় করাইয়া আমার আব্বার এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে গেলাম, আব্বা আপনি আমারে মাফ না করলে কিন্তু আমার হজ হইব না। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে একটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ইলিয়াসরে আমি মাফ করে দিছি, তুমি আমার ইলিয়াসরে মাফ করে দাও। বাজানরা আমি এই কথা শুনিয়া চিৎকার মেরে মেরে কাঁদতেছিলাম, বাবা
যখনই আমি কাঁদতেছিলাম আমি বললাম, আব্বা তুমি আমার মাকে মাফ করে দাও। তুমি যদি আমার মাকে মাফ না করো গো, কোনদিন আমার মা মাফ পাইব না। কেন কোন স্ত্রীর যদি তার স্বামী মাফ না করে, কোনদিন ওই স্ত্রী মাফ পাবে না। ও আমার কুষ্টিয়া খোকসা থানার ভাইরা, আমার বাবা চিল্লায় চিল্লায় কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দিয়েছি। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকদেরকে চোখের পানি ফেলাইবা। এই 2011 সাল বাপ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। পুলিশ আমারে কয় তোর জান্নাত বুকি নিয়ে কাঁদতে থাক, তোর দোয়া কবুল হইব। পুলিশ আমারে কয়, হাদিস পরে নবীর, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আমার আব্বাই মাহফিলে আছে, আমি হাজার মানুষের সামনে আমার আব্বারে বুকি নিয়ে মাফ চাবো, যদি আমার মওলা আমার মাফ করে দিত। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, শাবান মাস আর মাত্র 2-3 দিন পরে, হে কলিজার ভাই আমার, রমজান মাসে কারো রোজা নামাজ কবুল না হলো তোরটা কবুল হবে। তুই তোর বাবার এই হাজার হাজার মানুষের সামনে বুকের মধ্যে চাইপাদের একটা চিৎকার দিয়ে কানবি, আব্বা আমি অনেক কষ্ট দিচ্ছি, আব্বা তোমার আমার মাফ করে দাও। যদি তুই মাফ চাইতে পারো, আমি কসম করে বলছি আল্লাহ মাফ করে দিলে দিতে পারে। বাবার কাছে মাফ চাওয়ার সাথে দামি কোনো ইবাদত এই জমিনে হতে পারে না। মার চাইতে রোজা বলো, নামাজ বলো, হজ বলো, কোনো ইবাদত কবুল হবে না যদি বাবা মার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। 30টা সেকেন্ডে বলবো, কোন যুবক আছো তোমার বাবা এই মাঠের মধ্যে আছে? ওই যুবকগুলো দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। যুবক বলো, তুমি বলো হুজুর আমার আব্বাই মাঠে আছে বসে, তারা দাঁড়াও, তারা দাঁড়াও। তোর পাও দোষী যুবক, দাঁড়া দাঁড়া, আমি চাই তুই বাইজিদ বুস্তামির মুতলি হয়ে যা। এ যুবক তোর বড়, দাঁড়া, তোর আব্বাই মাঠে আছে দাঁড়া, তোর আব্বাই মাঠে আছে দাঁড়া। যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, এ বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান না কেন? ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে পারেন না? বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি। যুবক আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় মারবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে একটা শিক্ষার মারবি। তোর চোখের পানি যদি কবুল হয়, আমি বললাম এ যুবক একটাও যাবি না, ওয়াদা দিছস। যদি ওয়াদা দেওয়ার পরে চইলা যাস, আমার মালিক তোর কিন্তু অ্যাকশন নিবে। যুবক আমি বলছি, আমি বলার সাথে দৌড় দিবি, দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিবে। দে দৌড় দে, দৌড় দে যুবক ভাই, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। বাচ্চাটাকে বুকে নিয়ে কান্দো, এই বাবা বাচ্চাটারে বুকে নিয়ে কান্দো, বাচ্চাটারে বুকে নিয়ে কান্দো, বাচ্চাটারে বুকে নিয়ে কান্দো। আল্লাহ তুমি দেখো তোমার পাগল বলি বাবারে বুকে নিয়ে কান্দাও। এই হাজার হাজার মানুষের মধ্যে বাবারে বুকে নিয়ে যারা কান্দে মালিক, এই মাদ্রাসার মুহতামিমার বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে এই ময়দানে মাপ চাইবা? আল্লাহ যাদের বাবা নাই তাদের বাবারে মাফ করে দাও। আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানায় দাও। যুবক কেউ যাইস না বাবা, হে মহিলা প্যান্ডেলের মায়েরা, আপনার মেয়েটারে বুকে নিয়ে কাঁদেন না। আল্লাহ সন্তানের দোয়া তুমি কবুল করো, বাবার দোয়া কবুল করো, এদের বাবা মারে মাফ করো, কবরটা জান্নাতের বাগান বানাও। যাদের বাবা কবরে চলে গেছে বসে বসে, যারা মাফ চাইছেন